আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজ একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টি খুব জরুরি। বর্তমান সময়ে মানুষ টাকা উপার্জন করছে, ইনকাম করছে, কিন্তু একটু সময়ের জন্য ভাবে না যে টাকা আমি উপার্জন করলাম এটা হারাম পদ্ধতিতে করলাম নাকি হারাম পদ্ধতিতে করলাম, ভালো রাস্তায় গিয়ে এই টাকা ইনকাম করলাম নাকি খারাপ রাস্তায় গিয়ে এই টাকা ইনকাম করলাম, একেবারেই পরোয়া করে না। অথচ হালাল উপার্জন করা যতটা প্রয়োজন মানুষের, এটা শরীয়তের মধ্যে জরুরি, ফরজ। হারাম পন্থা অবলম্বন করে উপার্জন করা যদিও সামান্য টাকা হয়, এটাও সম্পূর্ণভাবে হারাম। খুবই আশ্চর্যের বিষয়ে মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার উদ্দেশ্যে হারাম রাস্তায় গিয়ে, খারাপ পথে গিয়ে ইনকাম করে। সুদ নিয়ে কিছু লোক টাকা ইনকাম করে, ঘুষ নেয়, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়ে, 2 নম্বরই করে মানুষকে ধোঁকা দিয়ে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে টাকা উপার্জন করছে। অথচ মুসলিম হিসাবে আমাদের কিভাবে উপার্জন করা উচিত, কিভাবে আমাদের ইনকাম করতে হবে, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এ প্রসঙ্গে বহু হাদিস আছে, তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের শোনাই। মিশকাত শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। মিশকাত শরীফ পেজ নম্বর 242-এর মধ্যে, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যে সমস্ত ফরজ আছে আমাদের উপরে, আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত জিনিসগুলো ফরজ করেছেন সেগুলো আদায় করার পরে হালাল রুজি উপার্জন করা হলো ফরজ। যতটা দরকার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আপনার আন্ডারে যারা আছে তাদের যতটা প্রয়োজন, এতটা রোজগার করা এটা ফরজ। এটা না যে সব সময় আপনি বসে থাকছেন তাসবিহ তাহলিল করে নিজের সময় অতিবাহিত করছেন, অথচ যতটা আপনার প্রয়োজন, আপনার পরিবারের যতটা প্রয়োজন জীবিত থাকার জন্য কমপক্ষে এতটা আপনি উপার্জন করছেন না, আর মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাইছেন। তো আপনার শরীর ভালো আছে, তো আপনার উপরে উপার্জন করা, কাজ করে টাকা ইনকাম করা, এটা হলো জরুরি, এটা হলো ফরজ। যেমন আল্লাহ পাক ইবাদত বান্দেগীর আমল দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ পাক সূরা জুমার মধ্যে আয়াত নম্বর 10-এর মধ্যে বলেছেন, যখন তোমরা নামাজ আদায় করে নিবে, নামাজ আদায় করার পরে তোমরা এই ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য, অর্থাৎ রুজি তালাশ করার জন্য। মানে কাজ করতে হবে যতটা প্রয়োজন আপনার। তো হালাল উপার্জন করা এটা তো জরুরি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই কথাও বলেছেন যে রোজগার করতে হবে, ঠিক আছে, কিন্তু হারাম পন্থা অবলম্বন করে না, খারাপ পথে গিয়ে না। আর যদি কোনো ব্যক্তি খারাপ পথে গিয়ে ইনকাম করে, নাজায়েজ পথে গিয়ে ইনকাম করে, ইসলাম যেটাকে অবৈধ করেছে, নাজায়েজ করেছে, সেই কাজ সামনে রেখে সেই কাজে লিপ্ত হয়ে ইনকাম করে, তাহলে এ প্রসঙ্গে কি হুকুম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাত শরীফ 243 নম্বর পেজের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মানুষ যদি হারাম ভক্ষণ করে, তো ওই যে দেহ, ওই দেহ তার প্রাথমিকভাবে জান্নাতে প্রবেশ করবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি হারাম খেয়ে নিজের বডিকে তৈরি করছেন, তো এটা এত বড় পাপ, এত বড় অন্যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য বুদ্ধিমান হলো সেই লোক যে হালাল রাস্তায় গিয়ে ইনকাম করে, যদিও কম হয়। এটা না যে বিশাল বড় বাড়ি করতে হবে, গাড়ি নিতে হবে, আর কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স রাখতে হবে। এর কারণে আপনাকে যদি হারাম পথে গিয়েও ইনকাম করতে হয় তবুও আপনি করবেন, এমনটা না। যদি এমনটা করেন তো এটা বিশাল বড় বোকামি হবে আর নিজেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য
উপার্জন আমাদের করতে হবে, কিন্তু হালাল পথে থেকে, হারাম পথে গিয়ে না। বর্তমান যে অবস্থা, যা শুরুতে বললাম, যে মানুষ একেবারেই পরোয়া করে না যে আমি কোন রাস্তায় গিয়ে উপার্জন করছি, একেবারে চিন্তিত না, বাস টাকা ইনকাম হলেই হলো, সেটা যে কোনো পদ্ধতিতে হোক না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ভবিষ্যতের সংবাদদাতা, ইলমে গায়বের সংবাদদাতা, এজন্য উনি পূর্বেই বলেছিলেন যে এমন একটি যুগ আসবে, ওই যুগে আমার উম্মতিরা এই ধরনের কাজ করবে। এই প্রসঙ্গে বুখারী শরীফের একটি হাদিস শোনাই। বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 276 মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। যে মানুষের কাছে, আমার উম্মতির কাছে এমন একটি যুগ আসবে, ওই যুগে তারা একেবারেই পরোয়া করবে না যে তারা হালাল উপার্জন করছে না হারাম উপার্জন করছে, এটা পরোয়া করবে না, বাস ইনকাম হলেই হলো। যেমনটা আজ আমরা দেখতে পাচ্ছি, মানুষকে ধোঁকা দিয়ে, মিথ্যা কথা বলে, সুদ খেয়ে, ঘুষ নিয়ে, বিভিন্ন রকমের হারাম পন্থা অবলম্বন করে মানুষ ইনকাম করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে পরোয়া করবে না। তো এরা হলো ওই অসহায় মানুষ যারা নবী পাকের এই ভবিষ্যৎবাণীর মধ্যে লিপ্ত হয়ে আছে। এজন্য যদি আপনি কোনো হারাম পথে গিয়ে ইনকাম করে থাকেন, ওই টাকা তাকে ফেরত দিতে হবে। যদি আপনি কারো কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন, ওই টাকা হারাম, ওই ঘুষের টাকা আপনাকে ফেরত দিতে হবে। যদি কারো কাছ থেকে সুদ নিয়ে থাকেন, ওই সুদের টাকা ইসলামের মধ্যে হারাম, ওই টাকা তাকে ফেরত দিতে হবে। যদি কারো কাছ থেকে জবরদস্তি কোনো টাকা নিয়ে থাকেন, তাহলে ওই টাকা তাকে ফেরত দিতে হবে। যদি কারো কাছ থেকে চুরি করে থাকেন, সেই টাকা আপনাকে ফেরত দিতে হবে। তারপরে যদি আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান, ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। এটা না যে ঘুষ নিয়ে নিয়েছেন, সুদ খেয়ে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, অন্যায়ভাবে টাকা নিয়ে নিয়েছেন কারো কাছ থেকে, আর মসজিদে এসে তওবা ইস্তেগফার করছেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন, এত সহজ না। যেটা হুকুকুল ইবাদ, বান্দার যে হক, এই হক যদি কেউ মেরে খায়, প্রাথমিকভাবে ওই বান্দাকে সেই টাকা আগে ফেরত দিতে হবে, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। তো যদি আপনি কোনো হারাম পথে গিয়ে উপার্জন করে থাকেন, আপনার উপরে ওয়াজিব, অনিবার্য, যা আপনি অনতিবিলম্বে ওই টাকা তাকে ফেরত দিবেন এবং তওবা ইস্তেগফার করে সঠিক পথে চলে আসবেন। মনে রাখবেন, এই দুনিয়া চিরজীবনের জন্য না, সাময়িক সময়ের জন্য আপনি আমি এই দুনিয়াতে এসেছি। আমাদের সকলের করণীয় যে যদিও কম টাকা হয়, হালাল পথে থেকে উপার্জন করা। যদি এই দুনিয়াতে আপনি হারাম টাকা উপার্জন করেন, বড় বড় বাড়ি তৈরি করেন, প্রপার্টি তৈরি করেন, তো এই প্রপার্টি, এই সম্পত্তি আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন। এজন্য শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক সেই যে কম হলেও হালাল পথে থেকে ইনকাম করবে, হারাম থেকে সর্বদা দূরে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন হালাল পথে থেকে হালালভাবে টাকা পয়সা উপার্জন করতে পারি। এখান থেকে আজকের ভিডিও শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।